মাইর খাওয়ানো লুঙ্গি খুল মারতে না কপি মেরে লাম তোরে মাসুদ করে বাদ তোবা গিয়ে দিয়ে রাখান রোমান্টিক সিনে না দিয়ে এই সমস্ত রোমান্টিক সিনে গুলা সারা জীবন নাটকে সিনেমাতে দেখছি অঙ্কা তো একবারে সামনাসামনি দিয়ে গেছি তুই কোনো হাগল নি কোনো রোমান্টিক সিনে গুলা করার আগে অন্তত পক্ষে দরজা জানালা বন্ধ করার লাগে এটা জানার দরকার আছিল না যাই হোক যেহেতু বন্ধ করাস না তো তোর দুলা ভাই সমস্যা নাই বন্ধ করে দিয়ে তুই চালাই যা সময় দেখছো এই হারাম দাদা তুই তেঁতুল গাছে উঠছস কে? আমি তেঁতুল গাছে উঠছি তেঁতুল খাইতে ওরে কাদার বাচ্চা বিয়া করে নতুন বউ বাড়িতে লয়ে যেতেছস এখন তেঁতুল খাওয়ার সময় নাম গাছাতে না 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 আমি এখন বাড়িতে যাইতাম না আপনি আমার ওই সবারে কয়ে দেন আজকের পর থেকে আমি এই তেঁতুল গাছই থাকবো এই তেঁতুল গাছই আমার বাড়ি ঘর আমি বাড়িতে যাইতাম না ও ভাই ভাই বললাম আমি বুঝতে চললাম আমাদের করবো তুই গেলে গেছি তোর কাছে থাকবি এই সরে কি বুঝতে চলছে কারণ ওই যে ওই সেরিটা এখন থেকে বাড়িতে থাকবো এর লাগে আমি ঠিক করছি আজকের পর থেকে আমি তেঁতুল গাছে থাকবো দাদি আপনার নাতে কি বান্দর নাকি হ্যাঁ গাছ নাচতে সাইকেল হ্যাঁ এই খবরদার আপনি আমার বান্দর করবেন না কই দিলাম আমি আপনার লগে থাকতাম না এর লাগে আমি তেঁতুল গাছে থাকবো এই কি বলো তুমি গাছ থাকবো না ঠিক আছে আমিও তোমার গাছে থাকবো তোমার লগে আমি গাছের উপর সংসার করবো বুঝছো দুইজনে দুই ডালে বইয়া পাখির মতো সংসার করবো না না দাদি আমার গাছে উঠো আচ্ছা আমি আল্লাহ রে এটা তুমি আমার কোন বিপদের মধ্যে ফেলাইলা আপনি এত রাইতে দাদি নিয়ে আমগো ঘরে আইছেন এই আপনি রুম মানে এটা আমার আর আমার দাদির রুম আপনি এসে আমার রুমটা দখল করছেন যান আপনি এক্ষুনি আমার রুম থেকে বাইরে যান অন্য ঘরে যান এই আপনি এটা কি কোন আজকে আপনার লগে আমার বিয়ে হইছে আমগো বাসরাত আজকে আপনি কি কইতাছেন আমি রুম থেকে বাইরে যাবো কেন আপনি এই রুম থেকে বাইরে হয়ে যাবেন কারণ আমি আর আমার দাদি এই রুমের মধ্যে ঘুমাবো আরে কেমনে বুঝাই ওদিন ঘুমাইতে তোর বললো কি ওরা অভ্যাস হয়ে গেছে পরে তো আবার লাগে ঘুমাইতেই কি ব্যাপার এমন হন হন করে কই যাইতাছেন গলায় গামছার হাতে সাবান দেখা বুঝেন না গোসল করতে যাইতেছি মা তাই আপনি গোসল করতে যাইতাছেন জানেন আমিও না আজকে গোসল করি নাই চলেন আমরা দুইজন একলগে গোসল করব এটা আপনি কেমন কথা বলেন আপনি একটা মাইয়া মানুষ আর আমি একটা পোলা মানুষ আপনার লগে গোসল করলে আমার শরম লাগবে না জান আমি আপনার লগে গোসল করতে পারতাম আরে মাইয়া মানুষ হইছে তো কি হইছে আমি তো পর কেউ না আমি আপনার ঘরের বউ আর জামাই বউ দুজন একলগে গোসল করে না কোনো শরম নাই মজা লাগে জি না আপনি নির্লজ্জ হইতে পারেন কিন্তু আমার লজ্জা শরম আছে আপনার লগে এক লগে যাই আমি গোসল করতে পারতাম না এই আপনার সমস্যাটা কি হ্যাঁ এনে কি সার্কাস চলতেছে আপনি কি করে হাসতেছেন গেলিগা আমি কি দোকান নাকি দোকান না হইলো আপনি যে দুর্বল আপনি যে অসহায় সেইটা আমি বুঝতে গেছি এই আমি দুর্বল মানে অসহায় মানে আপনি কি উল্টা পাল্টা কথা কইতেছেন আমারে আমি কোনো উল্টা পাল্টা কথা কইতাছি না আমি একদম ঠিকঠাক কথা কইতাছি দুলাভাই কইছে আপনার দুই বন্ধু মিলনা আজকে আপনার ইচ্ছা মতো পিড়াইছে আপনি যদি দুর্বল না হইতে তাহলে কি আপনাকে পিড়াইতে পারতো আপনি তো সবারই পিড়া ইচ্ছা মতো আলু ভর্তা করছেন দুলাভাই কইছে আর আপনি দুলাভাইয়ের কথাটা ডিং ডিং করে বিশ্বাস করে ফেলাইছে আমার দুলাভাই তো আপনার মিথ্যা কথা কইছে আমরা বন্ধুরা মিলে একটু শয়তানি করছিলাম একটু ঠেলাঠেলি করছিলাম কাবাডি খেলতেছিলাম মিথ্যা কথা কইছে দুলাভাই আপনি তো আজকে তোর ভিক্ষা তোর হাড্ডি উড্ডি গুড়া করবো তোর মায়ের খাওয়ানো লুঙ্গি খুল মারতে কপি মেরে লাম তোরে মাসুদ করে বাদ তোবা গিয়ে দিয়ে রাখান রোমান্টিক সিনে না দিয়ে এই সমস্ত রোমান্টিক সিনে গুলা সারা জীবন নাটকে সিনেমাতে দেখছি অঙ্কা তো একবারে সামনাসামনি দিয়ে গেছি তুই কোনো হাগল নি কোনো রোমান্টিক সিনে গুলা করার আগে অন্তত পক্ষে দরজা জানালা বন্ধ করার লাগে এটা জানার দরকার আছিল না যাই হোক যেহেতু বন্ধ করাস না তো তোর দুলা ভাই সমস্যা নাই বন্ধ করে দিয়ে তুই চালাই যা ঠিক আছে দুলাভাই আপনি দরজাটা লাগাই দেন আমি চালাই যাইতেছি এলো তোর না মায়ের কাছে সুরকানি উঠছিল আজকে তোর ভিক্ষা যদি গুলো করবো বুদ্ধি কি বুদ্ধি দুলাভাই আন্নে ফ্যান শুরু করে দেন দুলাভাই আপনি এটা কি কথা কইলেন আমার বিয়ে হয়ে গেছে আমার জামাই আছে আমি কি এরকম প্রেম করব আরে বাবুরা আমরা ফ্যান ফুটবল লাগবে মানে একটা হাসা ফ্যামের অভিনয় করবে আমরা যখন ফ্যামের অভিনয় করবে তখন আমরা জামাই এগুলো দেখবার হলে জ্বলে পুড়ি অবস্থা খারাপ হয়ে যাবে এক পর্যায়ে দেখবেন আপনার প্রতি আপনার জামাইয়ের ভালোবাসা বাড়ে যাবে গিয়ে কইছে বুঝছেন না ও মা গো দুলাভাই আপনি কি একটু বলে কি হইছে আপনার মাথায় অনেক বুদ্ধি আছে
আমি আমার বিয়ার লোকে প্রেম করবো, তারপর আমার জামাইরে জ্বালায়া পুরাইয়া আমার প্রেমে পড়াবো। আমি বিয়ের কাছে যাই। বিয়াই, ও বিয়াই, হাসি তো আপনি যে কি কন্যা বিয়াই, তুমিও জানা ওরে মানে আমি যে কি করবো, আপনি না আসলে একটা ওনার সাথে আমার প্রেম হইব। আমার সাথে প্রেম করার পর আপনার ডিভোর্স দিয়ে দিবে, তারপরে আমরা দুজনের বিয়ে করব। জানি আপনি খুবই কষ্ট হবে, কিন্তু কিছু করার নাই। টাকা মালা, উনি কি কইতাছে? আপনি ওনার লগে প্রেম করবেন, আবার আমারে ডিভোর্স দিয়ে ওনারে বিয়ে করে চলেও দেবেন? এইটা কোনো ফাইনাল না, জিনিসটা ঝুলাই রাখছি। ভাই রে ভাই, আপনারা যে কি বললাম, আমি ধন্যবাদ দিব ভাই, মানে আমি বুঝাইতে পারতেছি না। বিশ্বাস করেন ভাই, অনেক বড় একটা বুঝ আপনি আমার ঘর থেকে নামাই ফেলাইতেন ভাই। মানে আমি ওনা এই মেয়েটা সংসার করতে চাই না ভাই, একদম পছন্দ না আমার। এই মেয়েটা আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে সুখ শান্তি, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা, পড়ালেখা সব শেষ হয়ে গেছে ভাই। ও ভাই ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে ভাই, আমার একটু শান্তিতে বাঁচতে দেন ভাই। এই মেয়েটা আপনি বিয়ে করে নিয়ে দেন ভাই, আমার কোনো সমস্যা নাই ভাই, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার বাঁচেন, আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ। আপনাকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার লেগা আপনাকে সবাই এখানে রাখছি, আবার আপনারা বিদায় দেন। বিদায় দিব মানে? বিদায় নিয়ে তুমি কই যাবা? আপনাকে বাড়ি ছেড়ে চইলা যাও, এই সংসার ছেড়ে আমি চইলা যাও। তুমি কি কও? তুমি তোমার স্বামীর সংসার ছেড়ে কেন যাবা? দাদি, আপনার নাতির সাথে বিয়ে হওয়ার পর আমি অনেক চেষ্টা করছি তার সাথে সংসার করার, কিন্তু আমি কোনোভাবেই তার মনে জায়গা করে নিতে পারলাম না। আপনাকে কথা আমার অনেক মনে পড়বো। আমি ভাবছিলাম সারাটা জীবন এই বাড়িতে থাকবো, আপনাকে লগে খুশিতে আনন্দে সারাটা জীবন কাটাই দেব, কিন্তু আমার এই বাড়িতে থাকা হইল না। খারাপ বৌমা, এলা খুশি তোর আত্মায় শান্তি হয়েছে? হ্যাঁ, তুই তার আপদ মনে করতি, তার আপদ বিদায় হয়ে যাইতেছে, এলা তুই শান্তিতে থাক। তোরে আমার নিজের ছেলে ভাবতে আমার লজ্জা লাগে। এত ভালো একটা মেয়েরে তোর বউ করে নিয়ে আসলাম, আর তুই কি করলি? তার বউয়ের মর্যাদাও দিলি না। অবজ্ঞা অবহেলা ছাড়া মেয়েটা কিছুই পায় নাই। এখন তো মেয়েটা চলে যেতেছে। এই মেয়েটার যদি অন্য জায়গায় বিয়ে না হয়, তার জীবনটা নষ্ট হবে। তার জীবনটা নষ্ট করার অধিকার তোরা কে দিছে? কেন তুই তার জীবনটা নষ্ট করলি? জবাব দে। মালার জীবন আমি নষ্ট করি নাই আব্বা, আমি মালার জীবন নষ্ট করি নাই। মালার জীবন যদি কেউ নষ্ট করে থাকে তাহলে সেটা তুমি করছো, সেটা তার বাপে করছে, সেটা আমার দাদি করছে, আর আমার মা করছে। দাদি, তুমি কি ভুলে গেছো? আমি মালারে বিয়ে করতে চাই না। তুমি কইছো তোমার মরার আগে শেষ ইচ্ছা তোমার নাতির বউ দেখে দেবা, এর লেগে আমি মালারে বিয়ে করছি। আর তোমার সেই ইচ্ছাটা আব্বা আম্মা জোর করে আমার উপর চাপাই দিচ্ছে। একটা বারের জন্য না আমার মতামতের কোনো দাম দেয়। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি, আমার বাপ মা আমার মালারে বিয়ে করতে বাধ্য করছো, কিন্তু বিয়ার পরে আজকে এতগুলা দিন হয়ে গেল। কিন্তু কই দাদি, আল্লাহর রহমতে তোমার তো কিছুই হইল না। তাহলে তোমার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়া তুমি কেন আমার জীবনটা নষ্ট করলো? আমার কি বিয়ার বয়স হয়েছিল দাদি? তাহলে কেন তুমি আমার বিয়ে করাই না? আমার বোঝা উচিত ছিল যে অল্প বয়সে আমার ফুলারে বিয়ে করে তার জীবনটা নষ্ট হইবে। সংসার কি এই জিনিসটা হ্যাঁ বুঝবো না, ওর প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারবো না। মালা, মাগো, আমার ফুলার কোনো দোষ নাই, সব দোষ আমার। তোমার জীবন নষ্ট হওয়ার লেগে তুমি আমাকে শাস্তি দাও। কাউরে কোনো শাস্তি দেওয়া লাগবে? মালা, তুমি আমার বউ। বউ কি, সংসার কি, বউর প্রতি একজন পুরুষের দায়িত্ব কি, সবকিছুই কিন্তু আমি বুঝি। কিন্তু আমার এই পরিবারের মানুষগুলা, তারা তোমারে আর আমারে বাল্য বিবাহ দিয়ে যে ভুলটা করছে, আমাকে দুইজনের যে ঝামেলাটার মধ্যে ফালাইছে, শুধুমাত্র এইটা বোঝানোর লেগে আমি এতদিন এই কাহিনীগুলো করছি। আমার আব্বার ভুল মানুষের সাথে আমার বিয়ে দেয় নাই, একটা সঠিক আদর্শবান মানুষের সাথে আমার বিয়ে দিছে। আপনার যত দিন মন চায় আপনি লেখাপড়া করেন, নিজের পায়ে দাঁড়ান। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, বড় অফিসার হন। আমি আপনাকে অপেক্ষা করব, আমি আপনাকে সময় দিতেছি। আমিও এখন থেকে মন দিয়ে লেখাপড়া করবো, নিজের পায়ে দাঁড়াবো, মানুষের মতো মানুষ হবো, আর আপনার লেখা অপেক্ষা করবো।
আপনি যেদিন আমার বাপের বাড়িতে আবার নিতে আইবেন, আমি সেই দিনই আপনার সাথে আপনার বাড়িতে যাব, আপনার সাথে সংসার করব।